শাশুড়ি টক্সিক হলে এবং একজন স্ত্রীর আলাদা হওয়া সম্ভব না হলে কি করা উচিত? একই ছাদের নিচে এমন একটা মানুষের সাথে থাকা কতটা যন্ত্রণার শুধুমাত্র ওই বউটাই জানে, যাকে আপনি এড়াতেও পারছেন না, আবার মেনেও নিতে পারছেন না। বিশেষ করে মানুষটা যদি হয় আপনার শাশুড়ি। বিয়ের পরে শাশুড়ির কাছে মায়ের মতো ভালোবাসা পাওয়ার আশাটা আজই ছেড়ে দিন, কারণ আপনি আশা শূন্য থাকলে আপনার কষ্ট অনেক গুণ কমে যাবে। যখন আপনার পক্ষে আলাদা হওয়া সম্ভব না, তখন আপনি একটি কাজ করতে পারেন, আপনি নীরব হয়ে যান, পাথরের মতো নীরব হয়ে যান। আপনার শাশুড়ি বাজে কথা বললে বা খুঁটা দিয়ে কথা বললে আপনি কেঁদে দিবেন না বা আপনি রেগে যাবেন না, আপনি একদম অনুভূতিহীন হয়ে যান, আপনি কোনো রিয়্যাক্ট করবেন না। যখন আপনার শাশুড়ি দেখবে যে তার কথা আপনার গায়ে লাগছে না, আপনার শাশুড়ি নিজেই খোঁচা দেওয়ার মজাটা হারিয়ে ফেলবে। আপনি সারাক্ষণ স্বামীর কাছে নালিশ করে সংসারটাকে বিষাক্ত করবেন না। শাশুড়ির প্রতি নিজের দায়িত্বগুলো নিখুঁতভাবে পালন করুন, যাতে কেউ আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে। কিন্তু তার সাথে অহেতুক আড্ডা বা গল্প করতে যাবেন না। আপনি তার কথার উত্তর দিবেন, কিন্তু একদম মাপা আর ছোট বাক্যে। তর্কে জড়ানো মানে নিজের এনার্জি নষ্ট করা। তার চেয়ে বরং নিজের একটা আলাদা জগৎ তৈরি করুন, নিজের শখ বা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকুন। মনে রাখবেন, আপনি তাকে কখনোই বদলাতে পারবেন না, কিন্তু তার কথায় আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন তার পুরো কন্ট্রোল কিন্তু আপনার হাতে। আপনার শাশুড়ির টক্সিক কথার জন্য নিজের ভিতরের সুন্দর মানুষটাকে নষ্ট হতে দেবেন না।